জিনিয়াস এডুকারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আলোচনা করব দর্শন। উচ্চ মাধ্যমিক দর্শনে বচন তৈরির ক্ষেত্রে কোনো বাক্যে যদি ক্বচিৎ, কদাচিৎ, খুব কম, খুব অল্প, স্বল্প সংখ্যক ইত্যাদি থাকে তাহলে কি বচন হবে, এই বিষয় নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। আশা করছি এই ভিডিওটি দেখার পর তোমাদের অনেক সংশয় দূর হবে, কারণ কিছু বাক্য আছে যে বাক্যগুলির কি বচন হবে তোমরা বুঝতে পারো না, কারণ সেই সমস্ত বাক্যগুলিতে এই শব্দগুলি থাকে। এই শব্দগুলি থাকলে বাক্য থেকে বচনে রূপান্তর করার সময় গুণের পরিবর্তন ঘটে। তাহলে দেখো, ক্বচিৎ যদি থাকে কোনো বাক্যের মধ্যে, কদাচিৎ খুব কম, অল্প সংখ্যক খুব অল্প, খুব অল্প, খুব কম, স্বল্প সংখ্যক, এই ধরনের যদি কোনো শব্দ থাকে তাহলে অবশ্যই বাক্যটিকে বচন করার সময় গুণ পরিবর্তন করবে। কিভাবে গুণ পরিবর্তন করবে আমি একটা বাক্যের মধ্যে দিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। খুব কম রাজনীতিবিদ, খুব কম রাজনীতিবিদ মিথ্যাবাদী। খুব কম রাজনীতিবিদ মিথ্যাবাদী, এই বাক্যটি দেখো খুব কম আছে, কিন্তু বাক্যটিকে দেখে মনে হচ্ছে যেন হ্যাঁ বাচক, কিন্তু বচন করার সময় এই খুব কম শব্দটি থাকার জন্য এই বাক্যটি বচন হবে না বাচক, অর্থাৎ ও বচন। তোমরা মনে রাখবে, এই শব্দগুলি যদি থাকে কোনো বাক্যের মধ্যে, খুব কম, খুব অল্প, ক্বচিৎ, কদাচিৎ, স্বল্প সংখ্যক, তাহলে তোমরা কি করবে, বাক্যের যে গুণ বা হ্যাঁ বা না এই অর্থটাই পরিবর্তন করে দেবে। অর্থাৎ এক্ষেত্রে বচন হবে সব সময় আই বা ও। এই বাক্যটিকে দেখলে মনে হচ্ছে যেন আই বচন হবে, কিন্তু খুব কম থাকার জন্য বাক্যটি ও বচন হবে। তো দেখে নিই আমরা বাক্যটির বচন কেমন হবে। ও বচন হবে, তাহলে ও বচনের আকার অনুযায়ী প্রথমে কোনো রাজনীতিবিদ হলো সাবজেক্ট, রাজনীতিবিদ সাবজেক্ট, আর মিথ্যাবাদী হলো প্রেডিকেট। তাহলে লিখবে কোনো রাজনীতিবিদ, কোনো রাজনীতিবিদ ও বচনে নয়, কোনো রাজনীতিবিদ নয় মিথ্যাবাদী। কোনো রাজনীতিবিদ নয় মিথ্যাবাদী, এইভাবে তোমরা বচনটা করবে। আরও একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে পরিষ্কার করে দিই। স্বল্প সংখ্যক ছাত্র পড়ায় মনোযোগী। স্বল্প সংখ্যক ছাত্র পড়ায় মনোযোগী, এক্ষেত্রে কি করবে, দেখো স্বল্প সংখ্যক আছে, এইখানে যদি অল্প সংখ্যক থাকতো তাহলে কিন্তু গুণের পরিবর্তন হতো না। অল্প সংখ্যকে গুণের পরিবর্তন হবে না, কিন্তু স্বল্প সংখ্যক থাকলে গুণের পরিবর্তন হবে। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কেন পরিবর্তন হয় সেই বিষয়টিও তোমাদেরকে বুঝিয়ে দেব। তাহলে স্বল্প সংখ্যক ছাত্র পড়ায় মনোযোগী, এখানে স্বল্প সংখ্যক থাকার জন্য বাক্যটির গুণ পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ এই বাক্যটি আছে হ্যাঁ বাচক, বচন হবে না বাচক, অর্থাৎ ও বচন হবে। ও বচনের আকার অনুযায়ী কোনো ছাত্র, সাবজেক্ট হলো ছাত্র, ও বচনে নয়, কোনো ছাত্র নয় পড়ায় মনোযোগী। পড়াই বিধেয় পদ হলো পড়ায় মনোযোগী, পড়ায় মনোযোগী। তাহলে বচনটা কি দাঁড়ালো, কোনো ছাত্র নয় পড়ায় মনোযোগী। আচ্ছা, এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে, এই ক্ষেত্রে কেন পরিবর্তন হয়? ক্বচিৎ, কদাচিৎ, খুব কম, খুব অল্প, স্বল্প সংখ্যক, এই ধরনের শব্দগুলি যদি থাকে
তাহলে বচন করার সময় বচনের গুণ পরিবর্তন হয়, মানে বাক্যের যে গুণ থাকবে বচন করার সময় সেই গুণটি পরিবর্তন হয়ে যাবে। বাক্য যদি হ্যাঁবাচক হয় বচন করার সময় নাবাচক হবে, বাক্য যদি নাবাচক থাকে বচন করার সময় হ্যাঁবাচক হবে। যেমন ধরো স্বল্প সংখ্যক ছাত্র পড়ায় মনোযোগী নয় যদি থাকতো তাহলে কিন্তু এটা আয়বচন হয়ে যেত, তাহলে কোনো কোনো ছাত্র হয় পড়ায় মনোযোগী এরকম হতো। এখন তোমাদের প্রশ্ন হলো কেন পরিবর্তন হয়? দেখো এই শব্দগুলির মধ্যে সবগুলিতেই একটি নেতিবাচক অর্থ লুকিয়ে আছে। স্বল্প সংখ্যক ছাত্র পড়ায় মনোযোগী, এ কথার অর্থ কি? মানে ছাত্রদের মধ্যে খুব কম পড়ায় মনোযোগী, মানে বেশিরভাগ ছাত্ররাই মনোযোগী নয়, বেশিরভাগ ছাত্ররাই পড়ায় মনোযোগী নয়। মানে যেমন ধরো আমরা যদি বলি আকাশে খুব কম তারা আছে, তাহলে সেক্ষেত্রে কি বোঝায়? মানে খুব কম, মানে নেই বললেই চলে, নেই বললেই চলে, মানে খুব কম, এর মধ্যে কিন্তু একটা নাবাচক অর্থ লুকিয়ে আছে। এই শব্দগুলির মধ্যে সব ক্ষেত্রেই নাবাচক অর্থ লুকিয়ে আছে, যে কারণে এই শব্দগুলি কোনো বাক্যের মধ্যে থাকলে বচন করার সময় এর গুণ পরিবর্তন হয়ে যায়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।